নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পগুলোকে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন গল্পগুলো। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো বই পড়বেন, গল্প পড়বেন, ভালো গল্প শুনবেন। আজকে আমি পড়ব বিমল করের ছোট গল্প ইন্টারভিউ। কনক হাসতে হাসতে ধনুকের মতো বেঁকে ক্রমশ নুয়ে গেল। হাসির দমক আর থামে না। শেষে আর দম নিতে না পেরে গলা বন্ধ হয়ে এলো। কয়েক মুহূর্ত পরে ধনুকের ছিলে কেটে যাবার মতন তার শরীর সোজা হলো। সোজা হয়ে বসে হাঁপাতে লাগলো। মুখ হাঁ করে বড় বড় শ্বাস নিতে শুরু করলো। হাসির দমকে তার চোখের কোলে জল এসেছে, মুখ টকটকে লাল। অনুকূলচন্দ্র এতক্ষণ এক দৃষ্টে কনকের হাসি দেখছিলেন। এবার স্ত্রী আশালতার দিকে তাকিয়ে বললেন, একে এক গ্লাস জল এনে দাও, গলা শুকিয়ে গেছে। আশালতার কোলে উলের গোলা, হাতে কাঁটা। উল বুনতে বুনতে হাত কখন থেমে গেছে, মুখে কেমন উদ্বেগ। এমন করে কেউ হাসে নাকি? বাব্বা, কি মেয়ে! বোনের দিকে তাকিয়ে আশালতা বলল, কি সৃষ্টি ছাড়া হাসি তোর? আমার সামনে ওভাবে হাসিস না, ভয় করে। জল খাবি? কনক আঁচলের মুখ মুছে নিল, চশমাও মুছল। তার চোখে মুখে তখনও হাসির ছটা লেগে আছে, তবু হাসির দমকে ক্লান্ত হয়েছে সামান্য। কনক বলল, বারে, দোষ আমার? বলে আর চোখে অনুকূলচন্দ্রকে দেখিয়ে বললে, হাসাচ্ছেন উনি আর আমি হাসতে পারবো না? আশালতা উঠল। এক গ্লাস জল হাতের কাছে থাকা ভালো। যেভাবে মেয়েটা হাসে এক নাগাড়ে, ভয় করে। যেতে যেতে আশালতা বলল, ও তোর চাকরি হবে না, অসভ্যের মতন হাসিস। তোকে কে কলেজে পড়াতে নেবে? আশালতা চলে গেলে কনক পুরনো হাসির কথাটা মনে করতে করতে বলল, আপনাদের কলেজে এমন রত্নটিকে কোথা থেকে আনা হয়েছে জামাইবাবু? পাটনা। গরু? তুমি কি কলকাতার মোষ দেখবে? তাও আছে। ইস, নিজে কোথা থেকে এসেছেন? আমরা এখানে 7 জন কলকাতার রয়েছি, তার মধ্যে 5 জন পুহ, 2 জন স্ত্রী, মেজরিটি। পুহ আবার কি? কনক চোখ উঁচিয়ে শুধোলো। ততক্ষণে আশালতা জল নিয়ে ফিরে এসেছে। অনুকূলচন্দ্র বাঁকা চোখে স্ত্রীর দিকে একটিবার তাকিয়ে নিলেন। তারপর বললেন, এক সময় ওটা পুং ছিল, আমরা পুরুষরা প্রবল ছিলাম, প্রতাপ ছিল আমাদের। হাতে একটা অনুস্বার থাকলে তরোয়ালটা থাকে হাতে। এখন তরবারি ভগ্ন, দুর্বল পুহ, তুচ্ছার্থক পুও বলা যেতে পারে। কনক আবার হেসে উঠল। আশালতা বললেন, তা পুঁ কেন? ফুঁ বললেই হয়। অনুকূলচন্দ্র মাথা নোয়ালেন, সবিনয়ে বললেন, ন কস্মাত্মং প্রিয়ং করিষ্যে। সংস্কৃত জানি না, সোজা বাংলায় বলুন, কনক বলল। বলে আশালতার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢক ঢক করে সবটুকু জল খেয়ে ফেলল। শীতের দিনেও ঠান্ডা জল অতটা খেয়ে বেশ আরাম পেল কনক। অনুকূলচন্দ্র বললেন, ওটা পুরুষের গুরু মন্ত্র, স্বয়ং কালিদাস দুষ্মন্তর মুখ দিয়ে বলিয়েছিলেন। তুমি তো ভাই পুরুষ নও, বিয়ে করনি, করব করব মনে করে কোনো প্রিয়জনের সঙ্গে ঘোরাফেরাও করছো না। ওর মানে তুমি বুঝবে না, ওটা আমাদের ইষ্ট সাধনের মন্ত্র। আশালতা ততক্ষণে নিজের জায়গায় বসেছে। বলল, যখন তখন তোমার ওই সংস্কৃত শ্লোক না হয় বাংলা কাব্যে আওড়ানো, কাজের কাজ কি করছো বলো? যেমন ভগ্নিপতি তেমনি শালী। আগে কাজের কাজ মিটুক, তারপর যত খুশি হাসি ঠাট্টা করো। অনুকূলচন্দ্র চিন্তিত হবার ভান করে একটা সিগারেট ধরালেন। ধোঁয়া গিলতে ও ছাড়তে লাগলেন। আশালতার দিকে তাকালেন একবার। চোখের দৃষ্টিতে কোথাও যেন একটা মতলব ছিল বা ফন্দি। কনক আসার আগে স্ত্রীকে রীতিমতো সব বুঝিয়েছেন। আশালতা সহজে কি বুঝবে? যা হোক, এখনো পর্যন্ত আশালতা কোথাও কিছু মচকায়নি। কনক বলল, আপনি জুবিলি কলেজের পুরনো সিনিয়র প্রফেসর, সংস্কৃত আর বাংলা ডিপার্টমেন্টের হেড, আপনার কোনো ভয়েস নেই?
অনুকূলচন্দ্র জবাব দিলেন, আমি তো এখানে প্যাসিভ ভয়েস। তার চোখ একবার স্ত্রীর দিকে পড়ল, তারপর মুখ ফিরিয়ে কনকের দিকে চেয়ে বললেন, তোমার ব্যাপারটা যে অ্যাক্টিভ ভয়েস, সে হলো ওই কুসুম হালদার। ওই ছোকরাই বোটানি ডিপার্টমেন্ট চালাচ্ছে। পুরনো কথা মনে পড়ায় কনক হেসে ফেলল, বলল, তার মানে যা করার করবে ওই বোটানি ব্রহ্মচারী? আশালতা বলল, কুসুমবাবুকে তো তুমি বললে পারো, তোমার শালি জানলে। শালা জানলে হতো, শালি জানলে হবে না। কেন হবে না? কনক তর্ক করার মতন করে বলল, হবে না, কুসুম তার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবে না। বাবা, মজা আর কি, কেন নেবে না? আপনাদের কলেজ কো এডুকেশন, প্রফেসর স্টাফেও কজন মেয়ে আছে, আর আমার বেলায় হবে না? কই, বিজ্ঞাপনে আপনাদের কলেজ কমিটি তো লিখে দেননি মেয়েরা দরখাস্ত করতে পারবে না, বরং উল্টো কথাই লেখা ছিল। অনুকূলচন্দ্র জোরে জোরে মাথা নাড়লেন, বললেন, না হওয়াটা অত্যন্ত অন্যায়। জুবিলি কলেজ নতুন, কিন্তু তার ঐতিহ্যে নারী পুরুষ ভেদাভেদ নেই। সারা বিহারে এরকম একটা কি বলে যেন সহাবস্থানের প্রিন্সিপাল মেনে চলা কলেজ তুমি আর পাবে না। কিন্তু ওই যে যা বললাম, আমাদের বোটানি কুসুম সাংঘাতিক রকমের ওই পুং, মেয়েদের দু চোখে দেখতে পারে না। আরে কলেজে নিজেদের কলিগ 4-5 জন মহিলার ছায়া মারাবে বলে নিজের ডিপার্টমেন্টের ঘরে বসে সবসময় এই যে মানুষ ডিপার্টমেন্টে বসে থাকে, সে তোমায় তার আন্ডারে চাকরি দেবে? অসম্ভব। চাকরি দেবার মালিক নাকি উনি? কনক এবার বেশ রেগে গেছে। অনুকূলচন্দ্র বললেন, তা খানিকটা তো তাই। কাল যখন ইন্টারভিউ দিতে যাবে, দেখবে ওই কমিটির একজন মেম্বার আমাদের প্রিন্সিপাল সাহেব আর ওই হতভাগা বসে আছে। ওর ডিপার্টমেন্ট, ওই যা করার করবে। আমাদের এখানে সেটাই নিয়ম, কিংবা প্রপার ওয়ে বলতে পারো। কাজেই চান্স নেই ধরতে পারো। কনক উত্তেজিত হয়ে বলল, ভদ্রলোক এমন অসভ্য কেন? ওই রকমই। আমার প্রপার কোয়ালিফিকেশন আছে, আমার হাই সেকেন্ড ক্লাস। আমার তো মনে হয় ফার্স্ট ক্লাস, সুপিরিয়র ক্লাস। অনুকূলচন্দ্র চোখ মোটকে হাসলেন, যে পাবে বক্ষে ধারণ করবে। ইয়ার্কি মারবেন না, ভদ্রলোককে আমি ফেস করব, দেখি কি করে। আমি মামলা করব। তুমি তো গাইতে টাইতেও পারো, তার সঙ্গে বোটানি পড়াবার কি সম্পর্ক? না, কিছু নয়, এমনি বললাম। মেয়েদের আর 5টা গুণও তো ধরতে হয়। আশালতা এবার বলল, তুই তো কি সুন্দর থিয়েটার করতে পারতিস। সেই যে একবার ওই কি একটা বইয়ে যেন ওই প্যান্টকোট পরে সাহেবও সেজেছিলি, খুব বড় পাঠ, কি সুন্দর মানিয়েছিল। কনক রীতিমতো রেগে গিয়েছিল, বলল, আমি কি এখানে থিয়েটার করতে এসেছি? অনুকূলচন্দ্র গভীর মনোসংযোগে কি ভাবছিলেন, অন্তত সেরকম ভান করছিলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে এবং ভাবতে ভাবতে হঠাৎ বললেন, ওই যে। আশালতা তাকালেন, কনকও তাকালো। কনক কিছু বুঝতে পারল না। সামান্য তফাতে কলেজ হোস্টেলের মাঠে কয়েকটা ছেলে ক্রিকেট খেলছে। অনুকূলচন্দ্র কনককে কাছে ডাকলেন, ও আঙুল দিয়ে দূরে একটি মানুষকে দেখিয়ে দিয়ে বললেন, ওই যে পাজামা পরে হেঁটে যাচ্ছে, গায়ে একটা গরম ফতুয়া, ওই লোকটাই কুসুম হালদার। ও হোস্টেলেই থাকে, সুপারিনটেন্ডেন্ট। আমি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বলে ফ্যামিলি কোয়ার্টার পেয়েছি। ও আমার অ্যাসিস্ট্যান্ট, কিচ্ছু করে না, সব ঝক্কি আমায় বইতে হয়। হতভাগা কি করে পায়চারি করছে দেখছো, যেন কত বড় ফিলোজফার। কনক বিরক্ত চোখে দূরের মানুষটাকে দেখল। অসভ্য, ডাঠি। কাল একবার দেখে নেবে কনক ইন্টারভিউ এর সময়। চাকরি হবে না, না হোক, চাকরির জন্য তার গরজ নেই। নিহাত এখানে দিদি জামাইবাবু আছে, আর সদ্য সে পাশ করেছে, তাই চাকরি করার শখ হয়েছিল। লোকটাকে কাল শিক্ষা দিতে হবে। কনক বলল, আপনাদের বোটানি ব্রহ্মচারীকে কাল আমি দেখে নেব। অনুকূলচন্দ্র হঠাৎ মুখ ফেরালেন, শালির দিকে তাকালেন, তারপর স্ত্রীর দিকে। চোখে মুখে একটা ফন্দি এবং চাপা হাসি ভেসে উঠছে। কনকের হাত ধরে ফেললেন, বললেন, একটা কাজ করো না, কালকে হবে অফিসিয়াল ইন্টারভিউ, আজ একবার আনঅফিসিয়াল প্রিভিউ হয়ে যাক না। কুসুম একটু জব্দ হোক,
একটা শিক্ষা দিয়ে দাও, অনুকূলচন্দ্র বললেন। তারপর কুসুম হালদারকে জব্দ করার যে ফন্দিটা মাথায় এসেছে তা শালি ও স্ত্রীর কাছে ব্যাখ্যা করতে লাগলেন। আশালতা বলতে লাগলো, না না, ছি ছি, তোমার কি মাথা খারাপ? হোস্টেলের ছেলেগুলো রয়েছে না? কনকও মাথা নাড়তে লাগলো, যা, ফাজলামি আর কি, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হবে না? ও আমি পারবো না। আশালতা যতই না না করুক, তাতে তেমন জোর ছিল না। তার আপত্তিটা কৃত্রিম কিনা তাই বা কে জানে। কনকও অবশেষে নিমরাজি হলো। লোকটাকে একটু শিক্ষা দেওয়া দরকার বলেই হয়তো। অনুকূলচন্দ্র বললেন, ঘাবড়াবার কিছু নেই, আমি তো রয়েছি, যথাসময়ে তোমায় উদ্ধার করব। কনক হেসে বলল, করুন যা খুশি। আমি উঠলাম, যা শীত, স্নান করে রোদ পুইয়ে নিয়ে গে, তারপর খেয়ে দিয়ে নাক ডাকবো। কাল গাড়িতে সারা রাত জেগে। কনক ও আশালতা উঠে গেল। রাত প্রায় 8টা হবে। হোস্টেলের দোতলার একেবারে এক প্রান্তের একটি ছোট ঘরে কুসুম বিছানার কাছে হেলানো চেয়ারে পায়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছিল। বেশ শীত, জানলা প্রায় বন্ধই, দরজা আধ ভেজানো, মোটা একটা পর্দা ঝুলছে দরজায়। কাল কলেজ হয়ে বড়দিনের ছুটি শুরু হবে। হোস্টেলে আজ খাওয়া দাওয়া হাসি তামাশার ধুম পড়েছে। বেশিরভাগ ছেলেই কাল দুপুর নাগাদ বাড়ি পালাবে, তারপর হোস্টেল ফাঁকা। কুসুমের পিঠের দিকে টেবিল, টেবিলের উপর কেরোসিন ল্যাম্প, কিছু বই, কাগজপত্র, ঘড়ি, চায়ের কাপ টেবিলে। একপাশে একটা বইয়ের র্যাক, আলনা, উত্তরের দেয়াল ঘেঁষে বেতের গোল টেবিলের ওপর স্তূপীকৃত কাগজ। দরজায় খুব মৃদু টকটক শব্দ হলো। তারপর পর্দা সরিয়ে একটি মুখ উঁকি দিল। কুসুম মুখ তুলে তাকালো। কে? পর্দা সরিয়ে একটি মূর্তি প্রবেশ করলো। গায়ে লম্বা গরম কোট, অনেকটা অলিস্টার মতন, গলা জড়িয়ে পুরু একটা মাফলার, বুকের কাছে একটা প্রান্ত ঝুলছে, কপাল কান ঢাকা টুপি, মাথা দেখা যাচ্ছে না, পরনে পাজামা নাকি মালকোচা মারা ধুতি। কুসুম ঠিক বুঝতে পারল না। কোনো ছাত্র নয় যে, তো তা বোঝা গেছে, কিন্তু চোখে চশমা ও বেশভূষার আড়ম্বর দেখে কুসুম যেন কেমন বিমূঢ় হয়ে পড়েছিল প্রথমটায়। তারপর পিঠ সোজা করে বসতে বসতে বলল, কি চাই? আগন্তুক অতি ভক্তি ভরে হাত তুলে কুসুমকে নমস্কার করল। কুসুম নমস্কারের বিনিময় একটু মাথা নোয়ালো। কাকে চাই আপনার? মাফলারের প্রান্তটা মুখের কাছে ধরে যেন কাশি সামলাচ্ছে, কনক গলার স্বর লুকোবার চেষ্টা করে বলল, প্রফেসর হালদারকে। কুসুম ঠিক বুঝল না, কানে কেমন যেন একটা লাগলো কথাটা। পিঠ আর একটু সোজা করলো। আমি প্রফেসর হালদার। জানি। কুসুম সামনের মূর্তিটির আপাদমস্তক ভালো করে দেখার চেষ্টা করলো। টেবিল বাতিটায় তেমন আলো হয় না, হাত বাড়িয়ে বাতির পোলতে উস্কে দিতেও কেমন সংকোচ হলো। কি দরকার আপনার? কুসুম খুব নজর করে মূর্তির পা দেখতে লাগলো। বসবো একটু, অন্য পক্ষ বলল। বসুন। বইয়ের র্যাকের দিকটায় আবছা অন্ধকারে যেখানে বেশ গাঢ় হয়ে উঠেছে, কনক সেখানে একটা চেয়ার টেনে বসলো। কুসুম অপেক্ষা করলো কয়েক মুহূর্ত, বলল, বলুন। এখানে বড় ঠান্ডা, বেশ শীত। হ্যাঁ, কি দরকার বলুন। এই সময় গরম এক পেয়ালা চা পেলে। এখানে চায়ের ব্যবস্থা নেই। টেবিলে কাপ দেখছি। এটা কলেজ হোস্টেল, চায়ের দোকান নয়। বললে চা করে এনে দেবে না? কুসুমে ধৈর্যচ্যুতি ঘটল। হাত বাড়িয়ে আলোটা যতটা পারল উজ্জ্বল করে দিল, দিয়ে ভালো করে কনককে দেখল। তারপর লাফ মেরে উঠে দাঁড়ালো। আপনি কে? এখানে কেন এসেছেন? কনক মুখ টিপে হাসল, বলল, গলার স্বরে ধরে চিনতে পারলেন বুঝি? কে আপনি? কি দরকার? বলছি, অত ব্যস্ত কেন? এক পেয়ালা চা পেলে সত্যি বড় খুশি হতুম। গলায় যা ব্যথা, এই ঠান্ডায়। বাড়াবাড়ি করছেন, রাগ করছেন। বসুন না আপনি, আমার খুব খারাপ লাগছে, না বসলে কি করে বলি। কি ভেবে কুসুম আবার বসলো। তাড়াতাড়ি বলুন।
আমার নাম কনক রায়। বোটানি নিয়ে পাশ করেছি এবছর ক্যালকাটা ইউনিভার্সিটি, হাই সেকেন্ড ক্লাস। এখানে চাকরির দরখাস্ত দিয়েছি, কাল ইন্টারভিউ। আপনাকে একটু ধরতে মানে এই সামান্য আলাপ পরিচয় করে যেতে এসেছি। কুসুম নাক দিয়ে শব্দ করলো অদ্ভুত ধরনের, তারপর বলল, এটা কলেজ নয়, হস্টেল, ছেলেরা থাকে। কেন, ছেলেরা কি বাঘ? না, মানে এই চেহারা এরকম পোশাক পরে। মেয়ের পোশাকে রাত্রির বেলায় আপনার সঙ্গে দেখা করতে এলে কি ভালো হতো? ঢুকতে পেতাম ভেতরে, 5 জনের চোখে পড়তো। এই পোশাকে কেউ বুঝবে না কিছু। চাকর বাকররা তো দেখলো আমায়, কেউ কিচ্ছু বলল না। এক নজরে কি আমায় ধরা যায়? আপনিও প্রথমে পারেননি। কনক হাসল। সে মাথার টুপি খুলল, গলার মাফলারটাও সরালো। মাথা গরম হয়ে যাচ্ছে, গলাটাও আটকে আসছে। কুসুম যেন চমকে গেল, কান পেতে বাইরে শব্দ শুনল, তারপর বললে, হাসবেন না, জোরে জোরে কথাও বলবেন না প্লিজ। কনক চোখের কেমন একটা ভঙ্গি করলো, তারপর বলল, আপনি আপনার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবেন না, তাই একটু বলতে এলুম। কুসুম এতক্ষণে খানিকটা ধাতে এসেছে, বলল, কে বললে আপনাকে আমার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেওয়া হবে না? শুনলাম একজন বললেন। তিনি কে? নাম তো জানি না। আমি একজনের নামে চিঠি এনেছিলাম কলকাতা থেকে, তারই জানাশোনা কোনো প্রফেসর আপনাদের কলেজেরই। কুসুম ঠোঁট কামড়ে যেন ভাবল, 2 পলক দেখল কনককে, তারপর বলল, আপনি এখানে ক্যানভাসিং করতে এসেছেন? হ্যাঁ, না, সুপারিশ ঠিক নয়, রিকোয়েস্ট করতে এসেছিলাম। চাকরিটা আমার বড় দরকার, ঘাড়ে মস্ত বড় ফ্যামিলি। কলকাতায় থাকেন? হ্যাঁ। কোথায়? হরিশ মুখার্জি রোডে। বাড়িতে কে কে আছেন? বাবা, মা, ভাই, বোন, সে অনেক বড় সংসার। আপনি ম্যারিড না আনম্যারিড? দেখতেই পাচ্ছেন। ভেজিটেবল সেল আর অ্যানিমেল সেলে তফাৎ কি? মানুষটা তার সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? কনক যা যা ভেবে এসেছিল, এখানে এসে দেখছে তার বিপরীত হাওয়া বইছে। কোথায় কনক নেবে আপার হ্যান্ড? জামাইবাবু যা বলে দিয়েছিলেন তা নয়, ওই কুসুমই এখন আপার হ্যান্ড নিচ্ছে। ব্যাপার কি? এ মানুষ তো জামাইবাবুর ব্যাখ্যা মতো গরু বা ছাগল নয়, যথেষ্ট শেয়ানা। কি হলো, জানেন না? জাল ডিগ্রি নিয়ে এসেছেন নাকি চাকরি খুঁজতে? কুসুম বিদ্রূপ করে বলল। কনক চটে গেল, কোথাকার একটা পার্টনার পাশ করা ছেলে তাকে বোটানি বোঝাবে, আস্পর্ধা কত। কনক বলল, তফাৎ অনেক, যেমন আপনাতে আর আমাতে। কুসুম থ মেরে গেল, কোনো রকমে ঢোক গিলে বলল, রসিকতা করছেন? আপনিই করছেন। ফার্স্ট ইয়ারের ছেলে যা জানে তা আমায় জিজ্ঞেস করার মানে কি? আপনার তো জাল ডিগ্রি। জাল? এই পোশাকের মতন? তাহলে আমি বলবো আপনি জোচ্চোর। কুসুম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন? বললাম আপনি জোচ্চোর। বাহ, চমৎকার! কি ল্যাঙ্গুয়েজ! আপনি এসেছেন কলেজে চাকরি করতে? চাই না আপনার চাকরি, এমন অসভ্য মানুষের আন্ডারে কোনো মেয়ে চাকরি করতে পারে না। আপনার মতো সভ্য মেয়েকেও কেউ চাকরি দেবে তা তো মনে হয় না। থামুন, আমায় সভ্যতা শেখাবেন না, নিজে শিখুন। আপনিও দয়া করে চেঁচাবেন না, এটা হোস্টেল। আমি চেঁচাবো, লোকে অন্যরকম ভাববে। কি? কনকের মাথায় যেন আগুন জ্বলে উঠল দপ করে। আপনি কি মিন করলেন? তেমন কিছু না, আর 5 জনে যা ভাবতে পারে তাই বললুম। অসভ্য আনকালচার্ড কোথাকার! কনক রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে উঠে পড়ল। সে চলে যাচ্ছে। কুসুম 2 লাফে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, পথ আটকে দিল কনকের। আরে আরে, এভাবে যাচ্ছেন কি? মাথা ঠান্ডা করে যান, নিচে ছেলেরা রয়েছে, জানতে পারলে আমার যে চাকরি যাবে। যাক, আপনার চাকরি যাওয়াই দরকার। মাথার টুপিটা পরুন, চুল দেখা যাচ্ছে। চুলের খুব বিউটি তো আপনার, জংলি কোথাকার। মাফলারটা আরও একটু গলার তলায় নামান, ওভারকোটের কলারটা তুলুন, বুক, সরি, ছাতি ঢেকে নিন। মানে আপনার ছেলেগুলোর যা দৃষ্টি।
ইডিয়েট! কনক রাগের মাথায় কুসুমকে ঠেলে ধাক্কা মেরে বেরিয়ে যাবার চেষ্টা করলো। কুসুম দরজা বন্ধ করে দিয়েছে। এভাবে আপনি তো যেতে পারবেন না। মাথা ঠান্ডা করুন। যেমন ভাবে এসেছিলেন সেইভাবে চুপি চুপি চলে যেতে হবে। কেউ যেন জানতে না পারে। আমায় বিপদে ফেলে আপনি পালাবেন তা হবে না। অগত্যা কনক গরম টুপিটা মাথায় পরল, মাফলারটা গলায় জড়ালো, কোটের কলার উঁচু করলো। এইসব করতে করতে তার মুখে যা আসছিল কুসুমকে বলে যাচ্ছিল। বাঁদর, গরু ইত্যাদি শব্দ প্রয়োগেও কার্পণ্য ছিল না। এমন সময় বারান্দায় পায়ের শব্দ কুসুমের ঘরের দিকেই আসছে। কুসুম আতঙ্কের একটা শব্দ করে দিশেহারা হয়ে কনককে খপ করে ধরে ফেলে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল। লুকিয়ে পড়ুন খাটের তলায়। কি সর্বনাশ! লুকিয়ে পড়ুন। বলতে বলতে সে টেবিলের বাতিটাও নিভিয়ে দিল। ঘর অন্ধকার। খাটের তলায় আধখানা লুকোতে পেরেছে কনক। অন্ধকার হয়ে যাওয়ায় সে আঁতকে উঠে শব্দ করলো। কুসুম কনকের পাশে মাটিতে বসে ফিসফিস করে বলল, চুপ! ঘর অন্ধকার এবং নিঃশব্দ। বাইরে কে যেন কুসুমকে ডাকলো। কুসুম বলল, সর্বনাশ! অনুকূলদা! কনকের বুক ধক করে উঠল। জামাইবাবু! বাইরে অনুকূলচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকবার কাশলেন। জামাইবাবু বলেছিলেন, আমি আছি পেছনে, তুমি নির্ভয়ে এগিয়ে যাও। এই কি জামাইবাবুর পেছনে থাকা? কনক রাগে, দুঃখে, ভয়ে, লজ্জায় ক্ষেপে গিয়ে হাত বাড়িয়ে কুসুমের জামা ধরে কি যেন বলতে গেল। জামার বদলে কুসুমের চুলের গোছা তার মুঠোয় এলো। বেশ করে ঝাঁকুনি দিয়ে কনক বলল, এটা কি করলেন আপনি? হাঁদা, গাধা কোথাকার! ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলেন যে! এখন কি হবে? বাইরে জামাইবাবু! কুসুম বলল, বড্ড লাগছে, চুল ছাড়ুন। আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? বন্ধ নয়, ভেজানো রয়েছে। ন্যাকামি করবেন না। ঘর অন্ধকার, দরজা ভেজানো, আমরা দুজন এখানে, এর কৈফিয়ত কি? কৈফিয়ত দিতে হবে না। নেক্সট চান্সে দেখবেন দরজায় খিল দেব। প্লিজ বিশ্বাস করুন, অনুকূলদা জানেন, প্রি অ্যারেঞ্জড। অনুকূল এই কুসুম বোধহয় হেসে ফেলল। কনক আকাশ থেকে মাটিতে পড়ল। প্রি অ্যারেঞ্জড! ও, এই মতলব! অনুকূলচন্দ্রকে হাতের কাছে না পেয়ে কুসুমকে আবার খামচে ধরল কনক। কুসুম যন্ত্রণায় শব্দ করে উঠল। কনক বলল, জোচ্চোর কোথাকার! কুসুম বলল, জাল কাহাকার! তারপর দুজনেই কেন যেন হেসে উঠতে গিয়ে সামলে নিল। যদিও ওদের পরস্পরের চোখ মনে মনে পরস্পরকে হাসতে দেখছিল।